بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم বিশ্ব যখন ছিল ভয়াল, বিশ্ব যখন ছিল ভয়াল, নিঝুম আধার রাত, মানুষে মানুষের ছিল পূর্ব দ্বন্দ্ব আর সংঘাত। চুরি ডাকাতি ছিল তাদের, চুরি ডাকাতি ছিল তাদের নিত্য নতুন খেলা। স্রষ্টা এবং সৃষ্টি নিয়া করত না কবু দান। নারী জাতির ছিল না কদর, কাঁদে তারা নিরালায়, হাতে বাজারে ব্যস্ত তাদের পশুর মতো। হায় রে হায়, কন্যা সন্তান হলেই পুঁতে মারত সে নির্দয়। বেদিনদের ছিল না মায়া, কি যে পাতান হৃদয়। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে কয়েকবার মহাপ্রধান জিকির করেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্যান্ডেলের বাইরে যারা দাঁড়ানো অবস্থা আছেন, আল্লাহর রাস্তায় ভিতরে চলে আসেন। যারা চলাফেরা করতেছেন, চলাফেরা বন্ধ করে ভিতরে আসেন ভাই। এই মাহফিল প্রত্যেক দিন হবে না। মজমায় আসেন, জীবনটাকে ধন্য করেন। ভুল করেন না ভাই, বাইরে ঘোরাফেরা করে ভুল করেন না, ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মোদের প্রভু গায়রে, আল্লাহ মোদের প্রভু, সেই নামের জিকির মোরা ভুলব না তো কবু। ঝঙ্কার দেয়া কানমা পড়েন না ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেহ নয় আপন যিনি আছেন তিনি, ওই না সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি গ্রুপ করিম টেক্সটাইল মুসলিম প্রাইভেট লিমিটেড শ্রমিকদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রোগ্রামের সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব মোহাম্মদ মুরাদ হোসেন, জেনারেল ম্যানেজার করিম টেক্সটাইল লিমিটেড। আরো আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন সুনামধন্য জাতির এলাকার কর্ণধার আমার শ্রদ্ধেয় মুরব্বী হাজী মোহাম্মদ মজিবুর রহমান সাহেব, মৌচাক ইউপি।
আরো আছেন এখানে উপস্থিত হাজী মোহাম্মদ সাইমুদ্দিন সাহেব, সভাপতি মৌচাক বাজার কেন্দ্রীয় শাহী জামি মসজিদ। আর উপস্থিত আছেন এখানে রানিং মেম্বার, সুনামধন্য মেম্বার মোহাম্মদ নাবিবুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরতুল উলামা একরাম, বিভিন্ন স্থান থেকে বয়োবৃদ্ধ পিতৃতুল্য আমার মুরব্বিয়ান আয়োজন, সমসাময়িক তরুণ যুবক ভাইয়েরা, আমার আদরের কচিকাচা, মাস্তুরা, পর্দানিশীল মা ও বোনেরা। সময় খুব শর্টে আমি কিছু সময় আপনাদের মাঝে চেষ্টা করবো কিছু প্রয়োজনীয় কথাগুলো পেশ করার জন্য। দোয়া করতে থাকেন, আল্লাহ পাকের দয়া কামনা করে আপনাদের দোয়া কামনা করি। খুব ভূমিকা কিছু নাই, খুব তাড়াতাড়ি আমার আলোচনার মধ্যে আমি ঢুকবো। তো আপনারা এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বাজার? আর ধরে বলেন খুশি না বাজার? সত্য কথা, সারা মৌচাকের মধ্যে একটাই আওয়াজ হইতেছে, বহু মাহফিল তো আমিও করে দাঁড়াইতেছি, আপনারাও বিভিন্ন জায়গায় যাওয়া শোনেন। গতকালকে আমি ময়মনসিংহ গফরঘাট থানার মধ্যে ছিলাম, কালী হাইবুল্লাহ গ্যালারির বাড়ির পাশে। তো সেখানে 3 দিন ব্যাপী, গতকালকে গেছে 2য় দিন, আজকে সমাপনী দিন। তো আসলে একটা মানে কি বলবো আর কি, যা আপনারা দেখতেছেন বুঝতেছেন আর কি, আমার কথা ধরনটা আপনারা জানেন। আমি শুধু একটু বোঝানোর জন্য চেষ্টা করি, 2 লাইন বলিয়া 3 লাইন বোঝানোর জন্য চেষ্টা করি, বুঝতেছেন তো আর কি বলবো, না কি বলেন? আশ্চর্য ধরনের এই সমস্ত যুবকেরা, এদের মাথায় কি ঢুকলো আমি কিছু বুঝলাম না। এরা তো করবে নাটক, সেন্সের অনুষ্ঠান, তারপরে এরকম ভাবে গান বাজনা, বিভিন্ন ধরনের কাজ করাই তাদের জন্য তাদের পক্ষে স্বাভাবিক ছিল। কিন্তু এরা কোরআনের পাগল হইয়া মৌচাক বাসীকে দেখাই দিল, আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিককে দেখাই দিল যে একটা, এখন ওরা প্রমাণ করতেছে এরা আসলে আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিক উম্মত, আল্লাহ তাআলার পালা আদরের বান্দা। তৎসঙ্গে এবং ওনাদের যে মুরব্বী, ফ্যাক্টরি ম্যানেজার, পিএন, জিএন, এনারা অত্যন্ত সুন্দরভাবে ওনাদেরকে উৎসাহিত করেছে। বিধায় সম্ভব নইলে সম্ভব হইতো না, ওনাদের এখানে যথেষ্ট ভূমিকা। তা যাই হোক, সব কথা, এই মাহফিল এত সুন্দর আয়োজন পাওয়ায়, এখানে আসায়, এখানে বসায় আপনারা আসলে কি খুশি? তাহলে ওই মাওলানার দরবারে একটু শারীরিক সমস্ত শীতলতা, হিমলতা, দুর্বলতা দূরীভূত করে, প্রাণ খুলে, শ্রদ্ধার মস্তক অবনত করে, তাই মনোবাক্যে আমরা সকলে একসঙ্গে চিৎকার বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমাদের আওয়াজ হয় নাই। আরেকবার, দ্বিতীয়বার বলছি, অনুরোধ করে যারা জবান খুলেন নাই, আল্লাহর হচ্ছে জবানটা খুলুন। কোথায় গিয়ে জবান খুলবেন? এখানে জবান খুলেন। এই জবানটা হতে পারে আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের 8 দরজা তোমার নামে আল্লাহ তারা খুলে দিন। আরো জনগণের শুকরিয়া আদান, আলহামদুলিল্লাহ। ও বন্ধু, চাইছিলাম কিন্তু একটা সমস্যার কারণে সময় মতো আপনাদের সম্মুখে হাজির হওয়ার আমার বিঘ্নতা সৃষ্টি হয়েছে। বন্ধু রে, একটু নজর করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা বিশিষ্ট একটা কোরআন, 6,6,066 আয়াত বিশিষ্ট একটি পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করিয়া, তার মধ্যে আল্লাহ তাআলা সূরা নাহল নাযিল করলেন। এই সূরা নাহল নাযিল করলেন আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন আল্লাহ তাআলা সূরাটা নাযিল করলেন। এই সূরার মধ্যে গাধার কথা আছে, ঘোড়ার কথা আছে, গাভীর কথা আছে, বিভিন্ন জানোয়ারের কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার বিষয়ের উপর আলোচনা করবো, একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 128টা আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন। সূরা মানে, সূরা শব্দের শাব্দিক অর্থ হলো পরিদৃষ্ট বাগান, আর আয়াত অর্থ হলো বিশেষ চিহ্ন বা পতাকা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হইল 97 সিরিয়ালের আয়াত। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। কেন বিষয়টা নির্ধারণ করলাম? ও বন্ধু, আমার ভিতরে একটা চিন্তা জেগে উঠলো, আমরা পুরুষ মানুষ ঈদের নামাজ পড়তে গেলে সেখানে আমরা ইমাম সাহেবের অত্যন্ত প্রয়োজনীয় বক্তব্যগুলা শুনতে পাই, ঠিক নজরে গণ। শুক্রবার মসজিদের মধ্যে গেলে ইমাম সাহেবের জরুরি বয়ানগুলো আমরা শুনতে পাই। জানাজার নামাজ পড়তে গেলে সেখানেও যে ইমাম সাহেবের প্রয়োজনীয় কতগুলো আমরা শুনতে পাই। কিন্তু ঈদের নামাজের ময়দানে, জানাজার নামাজের ময়দানে, জুমার নামাজের জামাতে, এই সমস্ত জায়গার মধ্যে মহিলাদের যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক নজরে গণ। যেহেতু দিন সকলের জন্য জরুরি,
মহিলা পুরুষ সকলের জন্য দিন জরুরি, ঠিক না বিদ্যুৎ বলেন? মহিলাদের জন্য আল্লাহ তারা জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। আমার পরবর্তী বক্তারা কোন বিষয়ে কথা বললো আমার জানা নাই, সংগত কারণে আয়াতটা বলে নিয়েছি, হাদিসটাও এই পারে বলে নিয়েছি। আল্লাহ পাক যেন এই আয়াতের উপরে, হাদিসের উপরে মাত্র কয়েক মিনিট কথা বলার তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনারা একটু চিৎকার মেরে বলেন আমিন। কি বলে কৃতজ্ঞতা জানাবো আল্লাহ পাকের দরবারে? আমার প্রাণপ্রিয় বন্ধুরা, বাইরে যারা আছেন দাঁড়ানো অবস্থায় বাইরে খাইছেন না, দাঁড়ানো অবস্থায় খাইছেন না, বসেন, আরাম করে বসেন। জান্নাতি বাবার জান্নাতি সন্তান জান্নাতের ময়দানে বসবেন, প্রমাণ করবেন আল্লাহ যে জান্নাতে বসার একটু সুযোগ পেয়েছি, তুমি মেহেরবানি করে হাসিল ময়দানে আমাদেরকে জান্নাত দিও। আমিন আমিন। তাহলে বলেন, ও বন্ধু, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এখানে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মান আমিলা সালিহান যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আয়াতের অনুবাদ হলো, নবী গো মানুষগুলোকে বলে দেন, মানুষগুলো পাগলামি করে। কোরআনের সর্বপ্রথম ওস্তাদ হলো আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আমার আপনার আদরের উম্মতদেরকে বলে দেন, আমার আদরের বান্দা বান্দীদেরকে বলে দেন, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, সালিহান যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, তারা যদি নেকামল করে, তারা যদি সৎকর্ম করে, আর তারা যদি ইমানদার হয়, মুমিন হয়, মুমিনা হয়, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মুমিন মুমিনার তো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা। অধিকাংশ মুফাসসিরিন একরাম লিখেছেন আয়াতের অর্থ ব্যাখ্যা লিখেছেন বন্ধু, হায়াতান তাইয়্যিবা শব্দ অর্থ এরকম ভাবে মুফাসসিরিন একরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং আনন্দ জিন্দেগি দুনিয়ার জমিনেও দান করবে, আখিরাতের ময়দানে দান করবে। এটার নাম হলো হায়াতান তাইয়্যিবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে একটা আওয়াজ শোনা যায় চারিদিকের মধ্যে, মহিলা মা বোন বাসায় থাকেন দোতলায়, তিনতলায়, আর এই প্যান্ডেলের মধ্যে যেখানে থাকুন না কেন, মেহেরবানি করে কথাগুলো একটু শোনার জন্য, বোঝার জন্য চেষ্টা করুন। আজকে চারিদিকে একটা আওয়াজ হচ্ছে সমান অধিকার, সমান অধিকার। ও বন্ধু, আমি বলতে চাই, পবিত্র কোরআনুল কারীম হাদিস দ্বারা প্রমাণ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের না বলার পরে, চিল্লাচিল্লি না করার পরও আল্লাহ তাআলা দুনিয়ার তামাম পৃথিবীর সমস্ত মহিলা এবং পুরুষদেরকে আল্লাহ তাআলা সমান সমান করে বানাইতে, জোরে জোরে সুবহানাল্লাহ। তার প্রমাণ হইল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম নবীকে বানাইয়া আর হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা বললেন, ওয়া আল্লাহ তাআলা হাওয়াকেও বললেন, ওয়া ফারজুকাল জান্নাহ, আদম রে তুমি এবং তোমার স্ত্রী হাওয়াকে লইয়া একই সঙ্গে আমার জান্নাতে সমস্ত নিয়ামতগুলা ভোগ করতে পারো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 প্রমাণ পেয়ে গেলাম, আদম আলাইহিস সালাম জান্নাত বলেন, জান্নাতে ঢুকো আর খাও। আল্লাহ তাআলা আদম রে তোমার স্ত্রী হাওয়াকে লইয়া আমি মাওলা পাকের জান্নাতের মধ্যে থাকতে শুরু করো, খাইতে শুরু করো। ঘুরে ঘুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, তুই সঙ্গে খবরদার ওয়ালা
দুইজন কখনো আমার নিষেধ বৃক্ষের কাছে যেও না, হাদিস সাজারা ওই বৃক্ষের কাছে যেও না। যদি তোমরা যাও রে ফাঁকা কুনা মিনাল যালিমিন, যদি তোমরা যাও তাহলে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হইবা। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে সমান সমান করে দিলেন। আর একটা হাদিসের মধ্যে তাকান, আল্লাহ তাআলা রিজান সর্বপ্রথমে তারা কাবুল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা নাযিল করলেন, ও দুনিয়ার মানুষের নবী গো, রিজান পড়ে এবং পড়ে এবং পড়ে। এখানে পড়ার জন্য আল্লাহ তাআলা পুরুষকে আদেশ করেছেন, মহিলাদের আদেশ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে নারী পুরুষ সমান। হাদিসের মধ্যে আছেন আল্লাহ তাআলা নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আমার নবী বলেন উম্মতরা রে, তোমরা তখন আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষা করবা। শুধু পুরুষকে আল্লাহ তাআলা বলেন না, শুধু পুরুষের উপরে আল্লাহ বরফ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের উপরে প্রয়োজনীয় দরদি এবং শিক্ষা করা আল্লাহ বরফ করেছেন। তাহলে অর্জন করার কাছে নারী আর পুরুষ সমান কি দরকার? আর কথা বলেন সমান করে আল্লাহ তাআলা দিলে। এবার নজর করে দেখুন, আমার আল্লাহ তাআলা বলেন নারী পুরুষ যদি অন্যায় করে, অপরাধ করে, আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা। নারী যদি অন্যায় করে তারও সেই শাস্তি, পুরুষ যদি অন্যায় করে তারও সেই শাস্তি। আল্লাহ তাআলা শাস্তির ব্যাপারে সমান সমান করলেন। এখানেও কম বেশি করেন নাই, নারী বেশি পুরুষ কম, পুরুষ বেশি নারীর কম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নারী অপরাধ করুক যা শাস্তি হবে, পুরুষ অপরাধ করুক তার শাস্তি হবে। আমার আল্লাহ তাআলা সমান সমান করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন। কথা কি অসুবিধা হইতে নয় বুঝতে? মহিলাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, মা বাবা আবার নজর করে দেখুন, এখন আর কোনো বলা শেষ হয় নাই। আল্লাহ তাআলা নবী বলে, আজকের আলোচনা খুব একটা মজা লাগবে না, প্রয়োজনীয় কথাগুলো বলতেছি। আমার কাছে 14 তারিখে ইনশাল্লাহ আজকে একটা সমস্যা হওয়ার কারণে আমি দেশে আসছি, সেখানে যত সময় ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকার জন্য চেষ্টা করবো। আমি খুব তাড়াহুড়া করতেছি, এই তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমার কথাগুলো একটু গ্রহণ করার জন্য চেষ্টা করুন, চিন্তা করে চেষ্টা করুন। সব কোরআন এবং হাদিস থেকে একদম দেশি ফ্রেশ মাল সাপ্লাই দিয়েছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আলোচনা বলেন না। এবার নজর করে বলুন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নারী যদি চুরি করে হাত কেটে দাও, পুরুষ যদি চুরি করে পাও কেটে দাও, এমন কথা আল্লাহ তাআলা বলেন নাই। নারী চুরি করলে হাত কেটে দাও, পুরুষ চুরি করলে হাত কেটে দাও, সমান সমান করে আমার আল্লাহ তাআলা নারী পুরুষের বিধান নাযিল করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমান সমান পাওয়া গেল, নারীরও সমান পুরুষেরও সমান। কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রের মধ্যে যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে নারীর সম্মান, নারীর অধিকার অনেক গুণ বেশি দিয়েছে। না বুঝার কারণে নারীরা ঘর ছাড়িয়া রাজপথে বাহির হওয়ার কারণে পুরুষের হাতে লাঠি পিটানি খায়। তোমার সম্মান আছে, আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়রু মাতাউদ দুনিয়া আও বারাতুস সালিহিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন একটা নেককার নারী तमाम পৃথিবীর সমস্ত দৌলতের চাইতে আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি।
সবচাইতে একটা নেককার নারীর দাম। আল্লাহ নবী আরো বললেন, উম্মতরা রে, তোমরা তো জানো না, ভালো করে শুনে নাও, 70 জন আল্লাহ বলে, 70 জন একজন নেককার নারী আর 70 জন নেককার পুরুষ আল্লাহর ওলির চাইতে একটা নেককার নারীর মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাহলে এবার বেশি বেশি পাইতেছে আমরা অসংখ্য নারী নির্যাতিত, রাস্তাঘাটে ভয় বর্জিত, প্রগতির পথে বাধা বলে, কোরআন হাদিস পাপড় পানি দিলেছে, অনেক নারীর দেহ খোলা, পর্দায় সৌন্দর্য ঢেকে রাখে না। ঠিক করে পুরুষের সাথে কাজ মিলাইয়া, পুরুষের সাথে কাজ মিলাইয়া চাইর অধিকার সমান। এই কেমন মুসলমান, মানব রূপী শয়তান, খোদার ভয় কি অন্তরে জাগে না? হাইরে মানুষ হচ্ছ কি রাহুস, মরণের আগে তুমি ভেবে দেখো না। ঠিক করে বিঙ্গত যাইতে দিয়ে আঠাজে আসে ঘিরে, বিঙ্গত যাইতে দিয়ে আঠাজে আসে ঘিরে, উলঙ্গ দেহাত না না কমে না, চায়ারো ছড়াবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার, দুর্নীতি জুয়া চুরি চলছে ঘুরি ঘুরি, জব্দ করিয়ে কারবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। ঠিক কিনা বলে ও বন্ধু, এবার মা বন্ধুকে বললাম, না গো, আল্লাহ তাআলা যেখানে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফী বুয়ুতিকুম জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, খবরদার ভয় পারবি না, আমি কাদার মানুষ তোমার বানাইলাম, আজমের মানুষ তোমার বানাইলাম, তোমার কল্যাণ কোন জায়গার মধ্যে, তোমার সম্মান কোন জায়গার মধ্যে, তোমার ইজ্জত কোন জায়গার মধ্যে, তুমি আর কেউ জানে, আমি আল্লাহ তাআলা জানি। তাই পরামর্শ দিলাম, খবরদার আইয়ানি জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা রাস্তায় বাহির হইও না। রাস্তায় যদি বাহির হও, পুলিশ তোমাদেরকে ফালাইয়া ফালাইয়া পিটাবে। বর্তমান তাকাইলে পেপার পত্রিকার মধ্যে আরে সোনা চান জান্নাতি, তার সেই গোষ্ঠীর হাতে আল্লাহ তাআলা জান্নাতের সরকারি দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের পেটে পয়গম্বরেরা এসেছেন, তাদের পেটে ওলিরা এসেছেন, তাদের পেটে মুহাদ্দিস মুফাসসির এসেছেন, তাদের পেটে কোরআন হাফেজ এসেছেন। এদের পেটটা আল্লাহ তাআলা এত ধন্য করেছেন, সমস্ত দাউদ কুতুব তাদের পেট হয়ে আছে, তাদেরকে রাস্তার মধ্যে ফালাইয়া পুলিশেরা লাঠি পিটা করতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আধুনিক যুগে রাস্তাঘাটে নারী চোখে পড়লে লজ্জা লাগে, আধা পোশাকে ধারী। ইংরাজি তারা বাংলাদেশে, আমেরিকা তারা বাংলাদেশে, ইউরোপের তারা বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমানদের নারীর জন্য মাপের ফাঁকা নাই। নারী তুমি মাতৃজাতি উঁচু তোমার আজকে কেন সকলের সামনে তোমার সম্মান, নারী তুমি অমূল্য রতন, আধা যন্ত্রণায় রাস্তাঘাটে খোলা মিলা শোভা নাই। এবার চলে আসুন বন্ধু সঙ্গত কারণে বলি, ও না তোমাদের দ্বারা কি হইলে একটু শুনবা গো না। নজর করে দেখুন, 1 নম্বরে ইমাম বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 8 বছর, কয় বছর? 8 বছর। ইমাম বুখারীর যখন বয়স, চক্ষু নষ্ট হইয়া যায়। ইমাম বুখারীর মা চোখের পানি ছেড়ে দিয়া মাওলাকে দেখে বলে, মাবুদ গো, আমার সন্তানের চোখে আলো তুমি নিলা, আমার সন্তানকে হাদিস পড়াবো, তুমি মাওলানা কোরআন পড়াবো, দোয়া করেন আল্লাহ, তোমার দরবারে কি চোখের আলোর অভাব হয়ে গেল আল্লাহ। 8 বছর
বছর বয়সী ইমাম বুখারীর ঘটনা যখন ঘটলো, ও মা তোমাদের দুয়ার পাওয়ার কত বেশি, তোমাদের কোথায় তার কত বেশি সম্বন্ধ, একটু নজর করে দেখুন। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ তাআলা দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। ইমাম বুখারী কিতাবের মধ্যে দেখলাম চক্ষু ভালো থাকে যেমন দেখতো, তো অসুখ হওয়ার পরে তো পুনরায় ভালো হওয়ার পরে ইমাম বুখারী পূর্ণিমা চাঁদের মধ্যে কিতাব লিখতেন, কিতাব পড়তেন, এত চোখের পাওয়ার আল্লাহ বাড়াই দিয়েছে। তাহলে কোনো আল্লাহ কবুল করে কি করে না? ও না আর শুনবো না, তোমাদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুন নিসা। সূরা নিসা নাযিল করিয়া আল্লাহ তাআলা তোমাদের সম্মান দান করলো। আবার দেখবা না, আল্লাহ নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়াতে পুরুষের পায়ের নিচে আল্লাহ জান্নাত ছাড়া প্রয়োজন নাই, কিন্তু মায়ের জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা মাওলা পাকের দাবি জান্নাত ছেড়ে দিয়েছে। ও বন্ধু, নারীকে আল্লাহ তাআলা 3 ভাগে সম্মান দান করেছেন। কয় ভাগে? কথা বলুন। 3 ভাগে বিভক্ত করেছেন নারীর সম্মান। নম্বর 1, আল্লাহ তাআলা কন্যা রূপে নারীকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বধূ রূপে নারীকে মর্যাদা দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মা রূপে নারীকে মর্যাদা দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারীকে দিলেন একটা ঘরের মধ্যে কন্যা সন্তান প্রসব হইলে পরে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান প্রসব হওয়ার কারণে আসমান থেকে রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে পাঠাইয়া সালামের ব্যবস্থা করিয়ে দেয়। কিন্তু পুরুষ সন্তান হইলে সালাম নাই রে মুসলমান। আর আল্লাহ নবী বাসায় নাই, মা আয়েশা বাসার মধ্যে আছে। আমার বন্ধুরে মা আয়েশা বয়ান করে, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পূর্বে একটা ঘটনা ঘটে গেল। আয়েশা রে কি ঘটনা রে? তখন আয়েশা বয়ান করে দিলেন, নবী কিছুক্ষণ পূর্বে একটা মহিলা ছিল, 2টা কন্যা লইয়া আমার কাছে এসেছে, খাবার জন্য আমার কাছে একটু আবেদন জানাইছে। আমার ঘরে কোনো খাবার ছিল না, 3টা মাত্র খেজুর ছিল, 2 সন্তানকে 2টা দিয়ে দিলাম, আর মায়ের হাতে একটা দিলাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তারপর আয়েশা কি ঘটনা ঘটলো একটু বলো। আয়েশা বলে, এরপরের যে ঘটনা ঘটলো, আমি নজর করে দেখলাম 2টা সন্তান ক্ষুধার্ত, 2টা মেয়ে, তাদের হাতের খেজুর গুলো মুখের মধ্যে দেওয়া দেয়। খাওয়ার পরে আমি নজর করে দেখলাম মায়ের দিকে তাকাইয়া রইতে 2টা বাচ্চা ওই খেজুর চাও মার কাছ থেকে চায়। তখন আয়েশাকে বললো, আয়েশা রে কি হলো শেষ পর্যন্ত? তখন ওই খেজুরটা মায়ের হাতে সন্তানের হাতে আমি 2টা টুকরা করে ওই মা সন্তানদের হাতে দিল, সন্তান ওগুলো খাইলো, মা অনাহারে রইল। আল্লাহ নবী বললেন, আয়েশা রে এই 2টা কন্যার এই অবস্থা করার কারণে আমার আল্লাহ তাআলা এত খুশি হয়েছে রে, আমার আঙ্গুলের দূরত্ব যতটুকু ওই মহিলা আমি নবীদের সঙ্গে জান্নাতে থাকার এত কাছাকাছি ব্যবস্থা করে নিয়েছে। আল্লাহ তাআলা এইভাবে করে নারীকে মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, বাইজিদ বুস্তামি একটা ঘটনা বলার মধ্যে শোনা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাসে দাঁড়া থাকার কারণে মায়ের কলিজা ঠান্ডা হয়েছে। বলুন তো বন্ধু, বাইজিদের জন্য মা দোয়া করেছিল কিনা বলে কন? যদি দোয়া করে তো আর একটা কথা বলেন, আল্লাহ কবুল করেছে করে নাই? তাহলে মা কেমন করে তোমাদের মর্যাদা হলো না? সমান কেমনে করে পারবো মা? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক 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 গুণে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ, ডিজাইন দেখুন না কেন?
মানে মরে গেছে জানা যাবে এখন বলেন ভালো আছেন সবাই মনটা আমার একটু ঝিমঝিমা হয়ে গেছে না তাহলে একটা সঙ্গীত করে দিই হৃদয়ের জানালা খুলে দাও না বলেন তো ভুল প্রেমে কেন সাড়া দাও না বলেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ান পানি খাবেন গলা শুনেছে তাহলে মহব্বতের আওয়াজ করে জিকির করেন না কেন মহলা পাতে জিকির করবেন এখানে আপত্তি কিছু কমপ্লেন কিসের জোরে করে ঝঙ্কার দেয়া কালেমা বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাই দিদে মা দোয়া করলেন আল্লাহ গো মেহেরবানি করিয়া দুনিয়ার কোনো সম্পদ চাইলাম না আমার সন্তানের জন্য ও মেহেরবানি করিয়া গো তামাম জাহানের মধ্যে সব চাইতে অলিকুল আউলিয়া অলিদের আমার বাইজিৎকে বানায় দে আল্লাহ তারা দোয়া মঞ্জুর করিয়া বাইজিৎকে সমস্ত অলিদের সরদার আল্লাহ জানাইল তাহলে মায়ের দোয়া কবুল হইল কি হইল না হইল কি হইল না বিবি হান্না কুদরতি মাওলা কুদরতি পায়ে পড়ে যাবে আজকের মহিলারা নামাজ পড়ার সময় নাই কোরআন পড়ার সময় নাই তাসবিহ পড়ার সময় নাই মহিলারা শুধু ফ্যাশন নিয়ে আছে ফ্যাশনের গলায় ওরা অগ্রগামী কথা বিক্রি করে আরে বেরের ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী বেরের ছাড়া গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে পর্দা ছাড়া নারী যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে কিনা করে কম শহর মহজা শিক্ষিত সমাজ বেশি বললে যে আমার তো বিড়ি এলাকা ওয়াক করে চলে গেলাম তারপর না আবার সমস্যা একটু বলেছিলাম তবুও তারা দিবস পান কোথায় এবার ওসমান সারা শরীরে ব্যথা ঔষধ দিব কোথা এবার নতুন করে দেখুন বন্ধু বাইজিদের জন্য দোয়া করলেন আল্লাহ তারা তার কাছে বাইজিদের দোয়া কবুল হয়ে গেল বিবি হান্না মরিয়মের মা বিবি হান্না দোয়া করলেন নামাজের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি পায়ে পড়িয়া চেষ্টাতে দোয়া করলেন মাবুদ তাদের সন্তান নাই আল্লাহ তাআলার কাছে বলেন বিবি হান্নার মতো আপনার দোয়া কবুল করার জন্য আল্লাহ রেডি ঠিক কিনা ও মাথার মধ্যে চাইেন না পাথরের মধ্যে চাইেন না কোন পীরের কাছে যাওয়ার দরকার নাই পীরের দরবার যদি সন্তান দেওয়া লাগে আল্লাহর দরবার কি কাজের ঠিক কিনা তাহলে পীরের কাছ থেকে না মাথার কাছ থেকে না আল্লাহর দরবারে তো কোনো দাম নাই আল্লাহর দরবারে কোনো কাম নাই বন্ধুরে নামাজের মধ্যে মুসলমান হইয়া বললা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মাবুদ গো ইবাদত তোমার করি আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া তোমার দরবার থেকে
ঠিক কিনা বলে কিন্তু আজকে মুসলমান ইমান হারা হচ্ছে আজকে ভণ্ডদের খপ্পরে পড়িয়া। এই জন্য ভণ্ডদের ব্যাপারে একটা সঙ্গীত বলতে চাই, খুব প্রয়োজন। আমার সঙ্গীত গ্রহণের আমার সঙ্গীত গ্রহণের সুরমিশি সুতিরা ঠিক কিনা বলে ভণ্ড পীরের মাজারেতে ভাই কিসব চলতে হয়, ইমানের কি কোনো মূল্য নাই, আছে না নাই? আল্লাহ নবী বলেন সারা পরিমাণ ইমান যদি কোনো মানুষের মধ্যে অবশিষ্ট থাকে, আর মানুষটা যদি ঘুমাইতে পারে সাদা কাপড়ের মধ্যে তাকে ধুয়ে যাইতে পারে। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু অনেকে তো অনেক কথা বলে, আমি যদি যেতে পারি এই রাস্তা কাটিয়া সাগর বানাবো, ঘাস কাটিয়া পূজা বানাবো, ঠিক কিনা করে বল ক্ষমতাতে যেতে পারলো জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। এটুকু ছেড়ে দিলাম, বুঝছো শুনতো, যেহেতু আমার জায়গা তাই পারতেছিলাম। আমার আজকে হচ্ছে আমি অনেক কিছু বলতে পারতেছি না। আল্লাহ কুমুর এগুলো আর ইমানি দায়িত্ব আমার বলতে হবে। ভণ্ড পীরের মাজারেতে ভাই কিসব চলতে হয়, ইমানের কি কোনো মূল্য নাই। পাত্রী চুলে জড়বে বসে, কি চুলে পাত্রী চুলে জড়বে বসে দুটো করার সময় গান্দা খাওয়ার ধান দেখিয়া শয়তানে দূরে পানায়। হাইরে গান্দা টানবে শয়তান কথা আমার দরকার না, আমি কিনে আমি করবো। আরে বাবা এমন ভাবে টানে গান্দা টানতে টানতে জ্ঞান হারায়। ভণ্ড পীরের মাজারেতে ভাই কিসব চলতে হয়, ইমানের কি কোনো মূল্য নাই। আপনারা যেরকম চিন্তা করিয়া বাবার কাছে কান্দা পোলা মানিয়ে যায়, চিন্তা করে বাবার কাছে পুরাতে আস্তা খুললা সাইদিদের মাল্লার কাছ থেকে কি দিল, দিদি হামলা আল্লাহর কাছ থেকে কি নিল। মুসলমান কোরআন করে না, হাদিস করে না, তার কারণ মুসলমানের এই অবস্থা। ও মুসলমান, কম্পিউটার যুগ, ডিজিটালের যুগ, ইন্টারনেটের যুগ, আর কতদিন তুমি পিছনে পড়ে থাকবা? আর কোরআনের পরে কোরআন সকলের জন্য, ঠিক না বলে কম সকলের নয় শুধু মমিনে, তারাই চলবে ফল পাবে কোরআনের। ঠিক ঘরে বলো কি আসে বলো, ঘরে বলো কি আসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। তাহলে কোরআনের দিকে আসো, চোখ কোথায় রাখো? তুমি চোখ কোরআনের মধ্যে রাখো, ঠিক কিনা বলে ফেলেন। এবার করুন বন্ধু, যেহেতু আমার সময় খুব সব, পরবর্তী অনেক বাচ্চারা রেডি হয়ে আছেন আমার বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। আমি যে কথা বলতেছিলাম, দিদি না সিজদায় বেড়া বাবার কাছে কান্দা পোড়া মাইয়া চায়, শিল্পুনায় লিপ্ত হইয়া দামি ইমান তাহারা। আল্লাহর কাছে চাওগো সবাই বাবার দেওয়ার শক্তি নাই, আল্লাহর কাছে চাওগো সবাই খাবার দেওয়ার শক্তি নাই। ভণ্ড পীরের মাজারেতে ভাই কিসব চলতে হয়, ইমানে কি কোনো মূল্য নাই। কোথাও আছে শুধু মাথার বাবার কোনো হদিস নাই, কোথাও আছে ল্যাংটা বাবা গায়ে কোনো পোশাক নাই। ওরে নারী পুরুষ একসাথ হইয়া নাচতে নাচতে সব হারায়। ভণ্ড পীরের মাজারেতে ভাই কিসব চলতে হয়, ইমানের কি কোনো মূল্য নাই। ও বন্ধু জোর করে দেখুন চলে যান। আমি বলতেছিলাম বিধি হাম্মা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়িয়া আল্লাহকে ডাকতে বলে মাবুদ মেহেরবানি করিয়া ও একটা সন্তান দেন। আল্লাহ বিবি হান্নার দোয়া মঞ্জুর করিয়া, বিবি হান্নার দোয়া মঞ্জুর করিয়া আল্লাহ তাআলা মরিয়মকে বিবি হান্নার পেটের মধ্যে দান করলেন। তো সব হয়ে গেল। আর বিবি হান্না ডাক দিয়া বললেন, আল্লাহ চাইলাম তোমার কাছে ছেলে, তুমি দিলামে। তখন হান্না এমন কন্যা মরিয়মকে দিলাম রে, যে মরিয়মের আমল এত চমৎকার হবে, মরিয়মের আমল এত দামি হবে, হাজার হাজার পুরুষের নেক আমল মরিয়মের আমলের কাছে হার মানবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আপনারা ভুলে যাবেন না। এবার নজর করে দেখুন, হযরতে আম্মারের মা সুমাইয়া সর্বপ্রথম
দিনের জন্য আবু জেহেলের হাতে বর্ষা খাইয়া শহীদ হয়ে যায়, এটাও একজন ছিল নারী, ঠিক কিনা বলে গণ। এবার নজর করে দেখুন বন্ধু, 3 বন্ধু বিপদে পড়ে গেছে। হঠাৎ করে একটা বর্ষের মধ্যে যখন 3 বন্ধু ঢুকে পড়ল, আল্লাহর কি কায়দা, আল্লাহর কি খেলা বুঝা বড় কঠিন হয়েছে। কি তারা করে দিনাজপুরিতে এসে বসা, ও বুঝতে পারছি, একটু দিকে করেন আর একটু ভিতর দিকে আসেন, তার বহু লোক দাঁড়ানো চতুর্দিকে। আমি 9টার মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব, 9টার মধ্যে ইনশাল্লাহ। একটু সামনে আছে জায়গা ফাঁকা, মহব্বতে এগিয়ে আসা, একটু হরকত ভাবিতে বরকত, 500 বছরের রাস্তায় এগিয়ে যাওয়া। প্রতিপক্ষকে আমি বলি, মেহমান এসেছে, 9টায় কি শেষ করবো না, এখন শেষ করার দরকার। 9টায় ভয় পাইছিলাম, একটু কলকার মধ্যে পাইনি, একটু আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ও বন্ধু, অনেক কথা ছিল, ওরা নজর করে দেখুন আমার আল্লাহ তাআলা কেমন করে মায়ের দোয়ার কেমন অ্যাকশন আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, 3 জন বন্ধু যখন চারদিকে ঝড় তুফান বৃষ্টি নগচ্ছন্ন ভাব দেখিয়া সঙ্গে সঙ্গে তারা গুহার মধ্যে ঢুকে পড়ল। গুহার মধ্যে ঢুকার পরে রে আল্লাহ তাআলার কি খেলা, একটা পাথর এসে গুহার মুখটা পেকিং করে দিল, প্যাকেট করে দিল। মায়ের দোয়া মা, আপনাদের মুখের মধ্যে কত পাওয়ার আল্লাহ তাআলা দান করছেন, একটু বোঝানোর জন্য কথাগুলো আপনারা আমি বলতেছি। তখন ওই 3 জন বন্ধু গুহার মধ্যে ঢুকা, আর গুহার মুখে একটা পাথর এসে বন্ধ হয়ে যায়। বলুন তো বন্ধু, এটা বিপদ কিনা বলে বল, বলেন বিপদ কিনা? আরে বলবাম বিপদ, তাহলে কিছু করার দরকার আছে না নাই? কোন একজন বন্ধু দোয়া করা, তোমার কুদরতি পায়ে ধরে বলি, মেহেরবানি করিয়া আমার একটা আমল তোমার কুদরতি দরবারে সাবমিট করলাম, পেশ করলাম বললাম, তাহলে বুঝে গেল আমল পেশ করা লাগে আল্লাহর দরবারে। কথা ঠিক কিনা বলে যান? আমলের দ্বারা সব হয়, আমলের দ্বারা মরা জায়গা চিন্তা হয়, আমলের দ্বারা রে আল্লাহকে রাজি করা যায়। এবার নজর করে দেখুন, একজন হাত তুলেছে, মালিক ও আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আল্লাহ মালিক আমার জনতাকে দুজন ছিল গো মাওলা, বিপদে পড়ে আমার কাছে আসে, আমি বললাম তোমার টাকার প্রয়োজন আমি সহায়তা করব, কিন্তু আমার মনের ইচ্ছা পুরা করতে হবে, না করিয়া অসম্মতি জানাইয়া বিদায় হয়ে যায়। কিন্তু এমন বিপদে গেলে কি হবে, টাকার কাম তো টাকাই করতে হবে, এই জন্য আবার টাকার জন্য এসেছে। টাকা তো ভাই বলতে চাই, বললে টাকা আমার কাছে দিয়ে তোমাকে দিব, কিন্তু শর্ত আগের চাই। তখন বলছে ভাই রে আমি রাজি হলাম রে, নিরুপায় হইয়া পশু মাকা ভাই জঙ্গলে বনকি নিয়ে গেল। ওই আল্লাহর দরবারে গুহায় করে দোয়া করে রে মুসলমান। তখন
তখন দোয়া করতেছে, বলতেছে ও ভাই কোন জায়গার মধ্যে আমাকে আল্লাহ তামাম পৃথিবীর কোন মানুষ দেখা যায় না, কোন জন দেখা যায় না। যখন তাকে তো বলে বসবে তখন তাকে ভূমিকম্প হইলে পরে জমিও শান্ত হয়ে যায়, সাক্ষা করে কাঁদে, এইরকম ভাবে তাকে কাঁদতে থাকে। তখন তোমার পরিচয় কি আমার ভয়ে থাকে না। তখন সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে ভয় দিয়া দিল। তখন সঙ্গে সঙ্গে কাজ থেকে নিজেকে সংযত করলো, বিরত রাখলো, আর ওই কাজের মধ্যে লিপ্ত হলো না। বন্ধুকে বলে বন্ধু যা টাকা আমি তোমাকে দিয়েছি রে, তুমি বিয়ে হয়ে যাবে, আল্লাহ কি এত কঠিন ভয় করতে পারো, আমি কেন পারি না? আমি তোমার কাছে ওই টাকা চাই না রে, তোমার যত টাকা লাগে আরো দিব, কোনো দাবি থাকবে না। আরো আসতে বলতো আনন্দ যা কাণ্ড কীর্তি শুরু করছেন না। এবার তখন ঠাকুরটা আল্লাহর কাছে বলে আল্লাহ এই আমলটা যদি তোমার জন্য হয়ে থাকে তাহলে পাথরটা একটু সরা দাও। সঙ্গে সঙ্গে পাথর সরে যায়, কিন্তু একটু একটু আকার দেখা যায় মুসলমান বাহির হওয়ার মতো অবস্থা হয় না। তখন আমার বাসার মধ্যে একটা চাকর থাকতো, ও আল্লাহ ওই চাকরটা তার পাওনা না আমি আমার বাসা থেকে বিদায় হয়ে যায়। যখন বিদায় হয়ে গেলাম চিন্তাত্মক বিমূঢ় হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম হাইরে অন্যের ভাগ দিয়ে আমি কি করবো। তখন ওই টাকাটা দিয়া ছাগল কিনলে অনেক ছাগল হয়ে গেল, গরু কিনলে অনেক গরু হয়ে যায়। কোরকর দেওয়ার মানে ইচ্ছে করে দেন আল্লাহ তার ইচ্ছা করলে অল্পের মধ্যে দিতে পারে কিনা বলে দেন। আল্লাহ তাআলা বরকত দিয়া গোয়াল ভরা গরু, মাঠ ভরা ছাগল আল্লাহ তাআলা দিয়া দিল, আর একটা রাখাল নিযুক্ত করলো। দীর্ঘদিন ধরে ওই গরিব বেচারা কামলা দেওয়া বেচারা আবার এসে বলে চাচা এ চাচা মেহরবানি করিয়া গো আমার পাওনাটা আমাকে দিয়া দাও। তখন বলে বাগান রে ওই যে তোমার পাওনা পুরা গোয়াল ভরা গরু আর ছাগল তোমার দাঁড়ানো আছে, ওই যে রাখাল এই রাখালটাও তোমার। তখন গরিব মানুষ বলে চাচা গো ঠাট্টা করা ঠিক নয় গো, আমি গরিব মানুষ আমার অল্প পাওনাটা দিয়া দিলে আমি চলে যাই। মেলকে তৈরি ভাইরা যেহেতু মেলকার খালি এই জন্য ঘটনা টেনে আনলাম, আর মায়ের দোয়ার পাওয়ারটা বুঝার জন্য এরপরে কিন্তু দেখি দোয়ার মধ্যে মায়ের পাওয়ার আমি বুঝাইয়া দিব। এবার নজর করে দেখুন তখন আল্লাহর বান্দা ঠাট্টা করি নাই রে, তোমার পাওনা আমি তোমাকে দিয়ে দিলাম। তবে ঘটনাটা হইল এই, ঘটনাটা হলে আমি তোমার এই পাওনা টাকাটুকু নিয়ে বড় চিন্তায় পড়ে গেলাম, কি করবো কি করবো। আমি তোমার টাকাটা ছাগল পাল্টে পাল্টে গরু পাল্টে পাল্টে এত পরিমাণ হয়ে গেছে, ওতে যা দেখতে সব তোমার, আমার এখানে কিছুই নাই। জোরে জোরে দেন, আরো জোরে দেন। ওই টাকা ওই গরিব মানুষটা তার পাওনা নিয়ে চলে আসে। বলুন তো আজকের সমাজে যদি কেউ টাকা পায়, যদি টাকা চায় চোখগুলা বড় বড় করে কথা ঠিক কিনা করে দেয়। গরিব মানুষেরা অত্যন্ত নির্যাতনের শিকার হয়, হাত দেওয়া নির্যাতন নয়, চোখের দ্বারা নির্যাতন হয়, ধমকের দ্বারা নির্যাতন হয়, কথা ঠিক কিনা করে দেয়। বন্ধু তোমার জন্য কত বড় নসিহত, তুমি লক্ষ লক্ষ টাকা মাসের মধ্যে বেতন পাও আর কর্মচারীরা অল্প পায়। এই অল্প দিয়া তোমার তো মুসলমান ভাই, তুমি আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর বান্দা, সন্ত আল্লাহর বান্দা, কিন্তু তার ব্যাপারে তোমার ইহসান হয় না, করুণা হয় না, মায়া হয় না। আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা তার উপরে রহম করেন না। এই জন্য অধীনস্থদের প্রতি ইহসান করবেন, দয়া করবেন, ইনসাফ করবেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেওয়ার ব্যাপারে ইনসাফ করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু এই জন্য পাওনাদার
যদি কেউ পরিশোধ না করিয়া আসলের ময়দানে যদি দাঁড়াইয়া যায়, আল্লাহ নবী বলেছেন সর্বহাতে ওই তার একটা চ্যাপ্টার বন্ধু আমার কিন্তু সময় নাই, আমি এক্ষুনি বিদায় দিব, ওটা মর্মান্তিক একটা ব্যাপার। তার কারণ হইল ওই লোকটা হজ করবে, জাকাত দিবে, এতিমদেরকে সাহায্য করবে, সমাজ কিছু করবে, কিন্তু তার তার না, তাকে আঘাত করেছে, গালি দিয়েছে, অন্যায় ভাবে সমাজ দিয়েছে, তারও পাওনা পরিশোধ করে নাই, ওই অবস্থায় কবরের মধ্যে গেছে, তার জীবনের সমস্ত নিয়ে কামনগুলো তাকে দেওয়া লাগে। তোমার আল্লাহ এখানে কম সব আমল চলে যায়, আপনি তোমার আল্লাহ কম কাম পান না, আপনি চিৎকার মেরে বলেন না। এবার আমরা শুরু করে দেখুন বন্ধু, আরে বাবা ওইরকম একটু হয়, এরকম হয় কিনা ধরে কম। আর আমাদের সমাজে বেশি ভাগ দেখা যায় যে একটু কথায় কাজে মিল আছে নাকি, মিল নাই। নদীর ধারে তিনজন গেছে, একজন কানা, আর একজন লেয়াঙা, আর একজন অন্ধ। আহারে ভোয়া কপাল, কানায় কয় ওরে জাদু রে, সে মেঘ লাগছে রে। এখন লেয়াঙাতে দুটা পায় না, লাগছি তুমি একেবারে। হ্যাঁ তুই কানা, তুই কেমনে করে দেবো টাকা, তুই মেঘ লাগছে। 500 ফকির কয় একটা টাকা নাই, টাকার জন্য ভাঙ্গা থাকে মানুষের দরবারে ঘুরে, ফকির পর যত কোটি টাকা আগে মান লাগছি মামলা আমি করি। ঠিক আছে, এদের কথার মধ্যে ছিল না, ঠিক আছে। ও বন্ধু, তখন সমস্ত পাওনা দেওয়া দেয়, পাওনা নেওয়ার পরে ওই গরিব মানুষটা খুশি আদাদার করে কম এত খুশি, তখন আমি তোমার জন্য করেছি ঘটনা, মেহরবানি করিয়া এ আমাদের খাতিরে গুহার পাথরটা একটু সরাইয়া পাথর সরে যায়, কিন্তু বাহির হওয়ার কোনো উপায় নেই, ওই পরিমাণ সরে আমার বন্ধু রে। তখন একটু সরে যায়, আর একজন বাকি থাকে, তখন আরেকজন বলে মাহবুব ও মাহবুব, আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ছিল আল্লাহ, ও আমার মাকে আমি এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম রে, বহু অলি মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলার ওলি বনেছে। যেমন মায়ের দোয়ার কারণে, আল-কামাও মায়ের দোয়ার কারণে, ইমাম বুখারী মায়ের দোয়ার কারণে, এই সমস্ত জিনিসগুলো মায়ের দোয়ার কারণে হয়ে থাকে। এর জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী হাদিসে বলে জান্নাত মায়ের পদতলে। তোরা যাব বুখারী হাদিস করে নবীর বর্ণনা, মার তুলে যায় আঘাত দিলে আরো সহে না। বাবানের খবরদার ব্যাপারটা একটু চিন্তা রাখবেন। আল্লাহ নবী বলেন তোমার জান্নাত পাওয়ানা রুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। খুশি করবে তোমার জন্য মাওলা পাকের জান্নাত খুলবে, বাবা করবা তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, তোমার কপাল মন্দ। এবার নজর করে দেখুন মাহবুব, আমি চারণ নিতে যাই পাগল করাইতে, মাহবুব সেখান থেকে এসে পাগলের দুধগুলো দহন করিয়া আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবাকে আগে পান করায়। তোমার বলেন আপনারা এরকম করবেন, দেশের বাড়িতে যাবেন, মা বাবার জন্য আলাদা একটা স্পেশাল হাজিয়া নেবেন, দেখবেন মায়ের মনটা খুশি হবে, রাস্তাঘাটে বিপদ হবে না, ফ্যাক্টরির মধ্যে কোনো বা গণরণে কারো লাগবে না। মা তোমার করে দিব মানুষ, আমার তোমার পক্ষ থেকে আমার নিয়ামতটা তোমার রাস্তা আমার করে দিলাম, ভালো মন্দ তুমি মাওলা তোমার কুদরতি নজর দিয়া দিয়ে রাইখো। তোমার সরকার কথা বুঝতে খালি আমি দৌড়াদৌড়ি করতেছি, তাতে বুঝতেছেন খালি ছুটাছুটি করতেছি, কোন দিকে নামো। এবার নজর করে দেখেন দুধ দহন করে মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, মা বাবা সন্তানের উপরে খুশি হবে না, দাদা হবে ধরে কম। কিন্তু বন্ধু একদিন দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, সময় মতো আসতে পারে না, রাত হয়ে গেছে, জনম দুঃখিনী বৃদ্ধা মা ঘুমাই গেছে। বাবা
বাবাও তো ঘুমায় গেছে, সন্তানগুলার চোখে ঘুম নাই, ছটফট করে এমন সময় আইসা দেখে মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, সন্তানগুলো বাবা খুদা জ্বালায় পাচ্ছি না, ও বাবা খাইতে দাও বাবা নে। এমন ভাবে কোন বাবার কাছে যদি সন্তান খাইতে চায় মনে হয় ঠান্ডা বরফ মানে টানটা ক্রিয়া সন্তানের চোখের পানি বন্ধ করার চেষ্টা করবে অথবা দেওয়ার জন্য চেষ্টা করবে। ছোট্ট ছোট্ট বাচ্চা ধরে এরকম ভাবে ঘোরাঘুরি খাবো বাবা খুদার পাচ্ছি না, খেতে দেবো বাবা। তখন কি করলাম আমি আমার সন্তানদের মুখের দিকে তাকাইলাম না, সন্তানদেরকে না খাইয়া আমার মার কাছে গেলাম, মা গো আস্তে করে মাথার মধ্যে হাত বোলাইতে লাগলাম, শরীরের মধ্যে হাত বোলাইতে লাগলাম, মা গো ও বাবা ঘুমাইয়ে গেছো গো বাবা, উঠে উঠো তোমার জন্য তুই দেরি করেছি গো মা। চক্ষু খুলে দেখে মায়ের পরিদা ঠান্ডা হয়ে গেছে রে। মা তখন দুধ পান করে দোয়া করে দেয়, পিছনে যদি কোথাও পড়ে যাও আমার দোয়ার সঙ্গে থাকলো, আমার পৃথিবীতে এমন কোন বিপদ নাই তোমাকে আল্লাহ টাকাইয়া রাখবে মা। আল্লাহ মাকে খাওয়াইয়া বাবাকে খাওয়াইয়া ওই যুবক চলে যায়, এরপরে সন্তানদেরকে খাওয়ায়। বাজান রে এই দোয়াটা এই সম্পদটা এই চেষ্টা আল্লাহর দরবারে পাঠাইছে ফ্যাসিলিট করে যখন পাঠাইলাম আবু এই যে ফ্যাসিলিট করলাম তোমার নাম্বারে মেহেরবানি করিয়া আমার গুহার মধ্যে 3 বন্ধু বিপদে আল্লাহ তুমি উদ্ধার করো। তৃতীয় যখন মার সঙ্গে সেবা করার আমলটা ফ্যাসিলিট করলো, সঙ্গে সঙ্গে গুহার পাথরটা সরে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।